আমাদের নির্বাচনী ইশতেহারে যে ওয়াদা করেছিলাম একেবারে গ্রামের ভিতরের যে ছোট ছোট রাস্তাগুলো যেগুলো প্রায় বিলীন হওয়ার পথে, অথচ সেই রাস্তাগুলো দিয়ে আমাদের শিক্ষার্থীরা, আমাদের মুরব্বীজন, চাচা চাচিরা, আমাদের বিভিন্ন পর্যায়ের পথচারীরা হাঁটাচলা করাটা বলা যায় যে কিছুটা দুঃসাধ্য হয়ে পড়েছিল। সেই রাস্তাগুলো কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে আজকে বাউফলের দাসপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহের দাসপাড়া যেটাকে বলে, সেই বাহের দাসপাড়া এলাকার এই 2200 ফুট যে রাস্তার প্রকল্প, আপনারা জানেন কাজের বিনিময়ে টাকা প্রকল্পের অধীনে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি ইতিপূর্বে কিছুক্ষণ আগে একটা রাস্তার কাজ শুরু করে এসেছি আলহামদুলিল্লাহ। আর এই কাজটা আমরা দেখতে এসেছি কাজটা কিভাবে চলমান আছে এবং কতদিনের মধ্যে এটা শেষ হবে এবং দ্রুত যাতে এটা শেষ করে আমরা অন্য কাজগুলোতে যেতে পারি সেটা মূলত পরিদর্শন করার জন্য আজকে এখানকার আমাদের সম্মানিত এলাকার মুরব্বী যারা আছেন, দলমত নির্বিশেষে বিভিন্ন এলাকাবাসী যারা আছেন, আমরা তাদের নিয়ে একটু এসেছি একটু দোয়া করার জন্য। আর কার্যক্রমটা পরিচালিত হচ্ছে কিভাবে সেটা একটু পরিদর্শনের জন্য আমরা এসেছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আমরা সবাই মিলে সবার জন্য আমরা উন্নয়নের কাজের স্লোগান নির্ধারণ করেছি। আমাদের উন্নয়ন হবে, সবাই মিলে হবে, সকলের জন্য হবে। আমরা কেউ কাউকে বাদ দিয়ে যেমন হবে না, কোনো একটা বিশেষ ব্যক্তি গোষ্ঠী বা দলের উদ্যোগে হবে না, সবাই মিলে এলাকাবাসী যে দলের মতের হোক না কেন, এখানে আমাদের মূল টার্গেট হবে দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি উন্নয়নের নামে মূলত লুটপাট করা হয়েছে। এখনও কোথাও কোথাও আমরা এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হতে দেখে মূলত আমাদের মধ্যে একটা শঙ্কা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে যে উন্নয়নমূলক এই কাজের অন্তরালে কেউ যেন দুর্নীতি করতে না পারে, কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, কেউ যেন কমিশন বাণিজ্য করতে না পারে। সেই লক্ষ্যেই মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হওয়া। আপনারা জানেন যে আমরা খাল পুনর্খননের কার্যক্রম বাউফলে পরিচালিত হচ্ছে। সে ব্যাপারেও আমরা আশাবাদী যে সেখানে কোনো দুর্নীতি হবে না। সেখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি কার্যক্রম পরিচালনা করছে। আমরা একই সাথে আমাদের এই বাউফলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো আরও সামনে আসবে, আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যেগুলো কাজ রাস্তা আছে আপনারা জানেন, সেগুলোর অনেকগুলো আইডি ইতিমধ্যে ফালানো হয়েছে। এলজিডির অন্তর্গত যেগুলো আছে সেগুলোর কার্যক্রম আমাদের পরিচালিত হবে। আমরা কালাইবাসী, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দাসপাড়া, বাউফলের একেবারে সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দাসপাড়া ইউনিয়ন, এই দাসপাড়া এলাকার মানুষের অসম্ভব সমর্থন, তাদের ভালোবাসা এবং তাদের দোয়ার মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি। আমরা দাসপাড়াবাসীকে তখন কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ ধাপে ধাপে দাসপাড়াবাসীর যে মৌলিক প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটারই একটা অংশ হচ্ছে আজকের এই 2200 ফুট রাস্তা। আমরা জানি এটা মানে পাশে একটা অংশ 12 ফুট এটা করা হয়, 18 ইঞ্চি উঁচু একটা প্রকল্পের বরাদ্দ করা আছে। এই কাজটা যথাযথভাবে করার ক্ষেত্রে ওনারা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমি ওনাদের কাছে আহ্বান জানাবো 2,10,000 টাকা, এই 2,10,000 টাকার কাজ আমরা 2,10,001 টাকা করার চেষ্টা করব। 2,10,000 এর ক্ষেত্রে যেন 9,999 টাকা না হয়। কারণ এখান থেকে 5 টাকা যদি আমি বা আমাদের কেউ বা অন্য কেউ এখান থেকে নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা আসলে তো আমরা আমাদের এলাকার কাজ করতেছি, আমরা নিজেদের আত্মঘাতী হবে। ওই যে আমরা বলি না নিজের পায়ে কুড়াল মারা, তো আমরা তো নিজের পায়ে কুড়াল মারতে পারি না। এতটা বিশ্বাসঘাতক, এতটা বেঈমান তো একটা জাতি কেউ হতে পারে না। সেজন্য আমরা আশা করব এই কার্যক্রমগুলো এখানে দূরের কেউ কাজ করছেন না, এলাকাবাসীরা কাজ করছেন। আমরা সবাই মিলে সকলের জন্য দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাউফল গড়ে তুলে আমরা সম্পূর্ণ ন্যায্যতার ভিত্তিতে এই কার্যক্রমগুলো পরিচালনা করব। আপনারা জানেন যে বিগত ঈদ উল ফিতরে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল দুস্থ মানুষের জন্য। সেগুলো আমরা শুধু 10 লাখ না, আমরা সেখানে 13.5 লাখ টাকা আমাদের খরচ হয়ে গেছে। আমরা হিসাব করে মাস্টার রোল রাখা হয়েছে। এরপরে এই বছর ঈদ উল আজহায় একইভাবে এরকম একটা বরাদ্দ আছে। সেই বরাদ্দটা আমরা আজকে সকালে ন্যায্যতার ভিত্তিতে সব ওয়ার্ড থেকে এটার যারা মানে ন্যায্য প্রাপ্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের কাছে আমরা এটা পৌঁছিয়েছি। এরকম করে কিছু টিউবওয়েল এসেছে আমাদের। আমরা এগুলো কোনো কিছু গোপন রাখতে চাই না, কারণ এটা এমপির ব্যক্তিগত বা পৈতৃক কোনো সম্পদ না, এটা জনগণের সম্পদ। একটা সময় ছিল এগুলো আসতেও জনগণ জানতেই পারতো না, ঠিক এখন জানতে পারেন। এই জন্য কেউ কেউ সমালোচনা করেন। আমি সমালোচনাকারীকে আমি সাধুবাদ জানাই, আমি তাদের ধন্যবাদ স্বাগত জানাই, কারণ সমালোচনা আছে বলে তো আমরা নিজেদেরকে সংশোধন রাখার সুযোগ পাই। কিন্তু সমালোচনার নামে কেউ যেন চরিত্র হনন করে না করে, চরিত্র হনন করে আমাদেরকে আটকাতে পারবেন না। আপনারা বহু চেষ্টা করেছেন, এরকম 2-4 জন সমাজে থাকে। আমরা অনেক সময় বলে থাকি আমাদের বাউফলটা যদি একটা বাগান কল্পনা করি,
তাহলে একটা বাগানে যেমন মালি থাকে, আবার ওই বাগানটা নষ্ট করার জন্য কিছু হুতুম পেঁচাও থাকে। আমাদের এই বাউফলে কিছু হুতুম পেঁচা আছে, কাজের নামে ঠন ঠন, সমালোচনার নামে চরিত্র হননে ব্যস্ত। আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, তার ব্যাপারে যদি কেউ কথা বলতে চায় মানুষ হিসাবে কথা বলতেই পারে, কিন্তু আপনারা জানেন তিনি ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে যখন বিদায় নিয়ে আসেন 33 টাকা 33 পয়সা এইটা ওই স্কুল কমিটির কাছে তিনি বুঝিয়ে দিয়ে তারপর ওখান থেকে বিদায় নিয়েছেন। বগা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি 250 টাকা বুঝিয়ে দিয়ে তারপর ওখান থেকে বিদায় নিয়েছেন। সুতরাং আমি তার সন্তান। আমাদের চরিত্র হনন করার জন্য যদি কেউ অপচেষ্টা চালায়, আমি মনে করি 2026 সালের 12ই ফেব্রুয়ারি জনগণ যেভাবে তাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে জবাব দিয়েছে, আগামী দিনেও এই বাউফলের 5 লক্ষ মানুষ তাদের ভালোবাসা, দোয়ার মাধ্যমে এই সমস্ত অপপ্রচারকারীদের জবাব, দাঁত ভাঙা জবাব তারা দিবে ইনশাআল্লাহ। আমরা এই অপপ্রচারে আমাদেরকে দমানো যাবে না, এই অপপ্রচার আমাদেরকে দমাতে পারে নাই। শেখ হাসিনা সজীবদের জয় তার ছেলে বলেছিল যে 2.5 লক্ষ তারা সাইবার যোদ্ধা অর্থাৎ মানে সোশ্যাল মিডিয়া কর্মী নিয়োগ করেছিল জনগণের অর্থের টাকায়। বর্তমান সরকারও এরকম একটা বাহিনী পরিচালনা করে এবং এর একটা অংশ আছে বাউফলে, যাদের কোনো কাজ নাই, মূলত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, গুজব রটানোই হচ্ছে তাদের মূল কাজ। আমরা পরিষ্কার বলতে চাই, এই সমস্ত অপপ্রচার এবং গুজব দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লার যে বিজয় এখানে হয়েছে, জনগণের যে ভালোবাসার বিজয় হয়েছে, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে যে বিজয় হয়েছে, এই বিজয়কে কেউ হাতছাড়া করতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন তারা বগা সেতুতে একটা অপকর্ম করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত মানে যে অপকর্ম করেছে অপকর্মের দায়ভার তাদের উপরে বর্তাইছে। তাদের মন্ত্রী তাদের বলে গেছে যে তারা নন কোয়ালিফাইড লোক, মানে তাদের কোয়ালিটি নাই। তো এটা আমাদের তো বলতে হয় নাই, ঠিক? তো আমি এটা বলছি এই জন্য যে আমরা সমালোচনার জন্য সমালোচনা করতে চাই না। আমরা মন্ত্রী মহোদয় এসেছেন, ধন্যবাদ জানাই, এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, কারণ এটা হচ্ছে বর্তমান সময় শক্তির জোরে রাজনীতি হবে না, বর্তমান রাজনীতি হবে আদর্শ এবং উন্নয়নের জোরে। ঠিক, আমাদের কাছে সেই আদর্শ আছে, আমাদের কাছে সেই উন্নয়নের রোল মডেল আছে। আমরা সেই উন্নয়নের কাজগুলো আমরা আজকে না, আমরা বিগত 17 বছর আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করেছি। আমাদেরকে যখন পুলিশ গ্রেপ্তার করে জেলখানায় রেখেছে, এই ঈদুল আজহায় আমার মনে আছে, এরকম ঈদুল আজহা আমি যখন জেলখানায়, আমি 4টা মানে ঈদুল আজহা ভিতরে পালন করেছি। এই 4টা ঈদুল আজহায় আমি প্রতিবার, এইবার যেমন বাইরে থেকে আমি কোরবানির ব্যবস্থা করছি, আমি জেলখানার ভিতরে থেকেও আমার সুধী শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী যখন কোর্টে আসতাম, তারা যখন দেখা করতে যেত, আমাকে দোয়া করতে যেত, আমাকে মানে খোঁজখবর, শারীরিক খোঁজখবর, পরিবারের খোঁজখবর নিয়ে যেত, তখন আমি তাদের কাছে আবেদন করতাম যে আমার প্রিয় বাউফলবাসীর জন্য আপনারা একটা কোরবানির ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ তারা দিত, ইউনিয়ন ভিত্তিক আমরা সেই কোরবানিগুলো আমরা ভাগ করে দিতাম। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবো আগামীকালকে ইনশাআল্লাহ। এই সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটা ক্লিন বাউফল, আমরা একটা গ্রিন বাউফল প্রতিষ্ঠা করব। আমরা এই বাউফলে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালিত হবে। আমরা এই কার্যক্রমগুলো সরকার করবে করবে না আমরা সেটার জন্য অপেক্ষা করব না। সরকার করলে ভালো, আমরা তার সাথে সহযোগিতা করব, না করলেও আমরা যেহেতু এই বাউফলের মানুষের দ্বারা বিজয়ী, বাউফলের মানুষের সমর্থন, ভালোবাসার দ্বারা আমরা বিজয়ী হয়েছি, অন্যায় জুলুমকে আমরা প্রতিহত করতে পেরেছি, সুতরাং এই জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা একটু সংক্ষেপে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের প্রিয় বাউফলের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আজকে এখানে এসেছি, পর্যবেক্ষণ পরিদর্শন করার জন্য এসেছি। আপনি কবুল করেন, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনি মাফ করে দেন। শতক ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে গড়ে সম্পদ, সুইস ব্যাংকে জমে টাকার পাহাড় আর পালায় কর্মী ফেলে আসলে বিপদ।